আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিএফএক্স ক্লাসেস। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমাদের যে ক্লাসটা সেটা হচ্ছে হাউ টু কাস্টমাইজ ইওর ওয়ার্ক স্পেস অ্যাট অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমরা আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক সেট থেকে শুরু করে আমাদের ওয়ার্ক স্পেসটা আমরা কীভাবে কাস্টমাইজ করব, আমাদের ইলাস্ট্রেটরের যে টুলসগুলো আছে সেগুলো কীভাবে আমরা কাস্টমাইজ করব নিজেদের মতো করে, ওই ভিডিওটা আমরা আজকে পাবলিশ করব। তো আমাদের আজকের ভিডিও লিংকে আপনারা পেয়ে যাবেন Adobe Illustrator 2017 এর পোর্টেবল ভার্সন, যেটা হচ্ছে আমাদের যারা একটু লো কনফিগারেশনের পিসিতে কাজ করেন বা লো কনফিগারেশনের ল্যাপটপ নিয়ে কাজ করেন তাদের জন্য সবচেয়ে বেশি হেল্পফুল হবে। আর আমিও চেষ্টা করব আমাদের এই ডিজাইন লার্নিং সিরিজের প্রত্যেকটা ভিডিও ওই ইলাস্ট্রেটর সফটওয়্যারটা দিয়ে করার জন্য, কারণ যাতে আমাদের সবার বুঝতে সুবিধা হয় এবং যেই ভার্সনটা আপনাদেরকে প্রোভাইড করতেছি ওই ভার্সনটা থেকে যাতে আমরা সবাই শিখতে পারি। তো আজকে আর দেরি না করে ভিডিও শুরু করতেছি। তো আমি আপনাদেরকে টোটালি এই জিপ ফাইলটা দিয়ে দিব। তো ওই জিপ ফাইলটা ওপেন করার পর, এই আনজিপ করার পর জাস্ট একটা সেটআপ ফাইল থাকবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের। আর যেহেতু এটা পোর্টেবল সফটওয়্যার, সো এটার মধ্যে আপনাদের কোনো ক্র্যাক করতে হবে না, কিছু না, জাস্ট প্লাগ এন্ড প্লে। আপনি জাস্ট এটাকে ডাবল ক্লিক করার পর এটা ইনস্টলেশন চাবে। জাস্ট আপনি যখন ইয়েস ক্লিক করবেন, ইয়েস ক্লিক করার পর দেন সেটআপটা কমপ্লিটের জন্য এখানে নেক্সট, যেভাবে আমরা অন্যান্য সফটওয়্যারগুলো ইনস্টল করি এটাও সেম ঠিক সেইভাবে ইনস্টল করবেন। তো এটা ইনস্টল হতে হতে আমি আপনাদেরকে একটা কথা বলে দিই যে যারা এখনো আমাদের গ্রুপটাতে জয়েন করে নাই তারা কাইন্ডলি গ্রুপটাতে জয়েন হয়ে যাবেন, কারণ আমরা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড যত সফটওয়্যার অথবা যত ওয়েবসাইট আছে ডিজাইনিং এর জন্য হেল্প হয় বা আপনারা রিসোর্স কালেক্ট করতে পারেন, ওইগুলো আমরা আমাদের ওই গ্রুপটাতে আমরা শেয়ার করব। আর তাছাড়া একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, যারা ভিডিওটা ফুল দেখবেন, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন। দেন আমাদের যে পোস্টটা হবে ফেসবুক গ্রুপের ভিডিও যে পোস্ট হবে সেই পোস্টের মধ্যে আপনাদের প্রথম যারা 5 জন কমেন্ট করবেন তারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা যে কোনো একটা প্রিমিয়াম ভেক্টরের লিংক আমাদেরকে প্রোভাইড করবেন আপনার কমেন্টে। আমরা সেই ভেক্টরটা আপনাকে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করব, আপনাদের ইনবক্সে অথবা আপনাদের মেইল অ্যাড্রেসে সেটা চলে যাবে। সো এতটুকু ধৈর্য ধরে একটু আমাদের ভিডিওটা দেখবেন আর আমাদের গ্রুপে গিয়ে পোস্টে কমেন্ট করবেন। আচ্ছা, আর আমার ইনস্টলেশন কমপ্লিট, দেন আমি ডেস্কটপে চলে যাই। তো ইনস্টল করার ইনস্টলেশন কমপ্লিট হওয়ার ঠিক 30 সেকেন্ডের মধ্যে আপনার ডেস্কটপের মধ্যে দুইটা ফাইল ক্রিয়েট হবে। হ্যাঁ, দুইটা ফাইলের মধ্যে একটা হবে ইলাস্ট্রেটর সিসি X64 আর একটা হচ্ছে শুধু ইলাস্ট্রেটর সিসি। সো শুধু ইলাস্ট্রেটর সিসি যেটা আছে সেটা আমাদের দরকার নেই, তো ওইটাকে আমরা জাস্ট ডিলিট করে দেবো বা রিসাইকেল বিনে ফেলে অথবা আপনি রাখতেও পারেন, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের ইলাস্ট্রেটর সিসি 64 যেটা, সেটা হচ্ছে 64 বিটের। সো এটা আমাদের সবচেয়ে বেশি দরকার কারণ ওইটা হ্যাং করে। তো আমরা এটাতেই ডাবল ক্লিক করে ওপেন করব। তো প্রত্যেকবার এটা পারমিশন চাবে, জাস্ট পারমিশনটা ইয়েস দিয়ে দিন। দেওয়ার পর আমাদের ইলাস্ট্রেটরটা রান হবে। দেন আমাদের ইলাস্ট্রেটরটা ওপেন হচ্ছে। তো ওপেন হওয়ার পর আমাদের এদিকে রাইট সাইডে আমরা কিছু টুলস দেখতে পাই, যেগুলোতে আমি অ্যাড করে নিয়েছি পাথফাইন্ডার, অ্যালাইনমেন্ট, ট্রান্সপারেন্সি, গ্রেডিয়েন্ট। সো এটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। তো আমি যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে আমার ওয়ার্ক স্পেস। তো আপনাদেরটাতে এরকম থাকবে না, আমি দেখাইতেছি কিরকম থাকবে। তো আপনাদেরটাতে এরকম ছোট হয়ে থাকতে পারে এবং এটার সাথে উইন্ডো থেকে আরো কিছু টুল আসবে, এই টুলগুলো তারা এদিকে একসাথে অ্যাড করে দিবে। তো দেওয়ার পর এখানে অনেকগুলা থাকবে, ঠিক আছে। সো আমি বলে দিই, সবগুলো আপনার ইচ্ছা করলে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসেন, ড্র্যাগ করে আনার পর ক্রস বাটনে ক্লিক করে দেন। হ্যাঁ, শেষ, এটা চলে গেছে। তো এরকম করে আমি সবগুলা সরাই দিতেছি। তো মনে করেন এখানে অনেকগুলা থাকে, ঠিক আছে। আবার আমি যেহেতু আমি আমার নিজের ইনস্টল ফাইলটা দিছি, তো আশা করি এরকম নাও থাকতে পারে আর সরাসরি এগুলো চলে আসতে পারে। আর যদি এগুলো চলে আসে তাহলে তো অনেক ভালো। তো আমি উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পর প্রথমে নিব অ্যালাইনমেন্ট। অ্যালাইন যেই অপশনটা আছে সেই অ্যালাইন নিব। তো অ্যালাইনে ক্লিক করলে অ্যালাইনমেন্টের যত বার আছে ফুল অ্যালাইনমেন্ট বারটা চলে আসে। দেন আমি এটারে, এই যে আপনি এখান থেকে ক্লিক করলে বড় হবে আর এদিকে যে তীর চিহ্নটা আছে এটাতে ক্লিক করলে ছোট হবে। তো এটাকে জাস্ট ড্র্যাগ করে আমি রাইট সাইডে নিয়ে আসলাম। হ্যাঁ, একদম কর্নারে দেখেন নীল একটা আলো আসতেছে, তার মানে এটা একদম সাইডে চলে গেছে। দেন ছাড়া দেন ক্লিক। ক্লিক ছাড়ার পর এটা অটোমেটিক একটা সাইড নিয়ে নিছে। দেন আমি এই যে এই ফুল এই বারটার মধ্যে আমার যেগুলো দরকার আমি ওইগুলো অ্যাড করব।
তো জাস্ট আপনি এখানে যে কর্নারে যে একটা তীর আছে এটা দিয়ে এক্সপান্ড করে নেবেন, এই প্যানেলটা এক্সপান্ড করে নেন। আমি এই ফুল প্যানেলের মধ্যে আমি আমার যে প্রয়োজনীয় যেই টুলগুলো আছে এগুলো দিয়ে আমি এটাকে কাস্টমাইজ করব, ঠিক আছে। তো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে অ্যালাইনমেন্ট, দেন হচ্ছে পাথফাইন্ডার। তো আমি জাস্ট এখান থেকে পাথফাইন্ডারে গেলাম, এই পাথফাইন্ডারটারেও আমি জাস্ট ড্র্যাগ করে এই যে এই অ্যালাইনমেন্টের নিচের যে অংশটা আছে আমি এখানে জাস্ট লাগাইলাম, লাগানোর সাথে সাথে নীল হয়ে গেছে, তার মানে এটা এই জায়গাটা নিয়ে নিতেছে এই প্যানেলের। দেন ক্লিক ছেড়ে দিলাম, সাথে সাথে এটাও একটা পাথফাইন্ডারটাও একটা জায়গা নিয়ে নিছে। দেন হচ্ছে উইন্ডোতে আবার যাওয়ার পর পাথফাইন্ডার, অ্যালাইনমেন্ট, দেন হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সিটাও আমাদের জন্য খুবই কাজে লাগে। মূলত এটা দিয়ে কাটাকাটি, দেন গ্রাঞ্জ অ্যাপ্লাই এগুলো সবচেয়ে বেশি করা হয়, তো যাতে আমাদের পিসি হ্যাং না করে এই জন্য আমরা ট্রান্সপারেন্সিটা ইউজ করি। তো আমরা এটাকে জাস্ট লাগাইলাম আবার, দেন ছেড়ে দিলাম। ট্রান্সপারেন্সি অ্যাড হয়ে গেছে। এখন হচ্ছে কালারের জন্য গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হয় অনেক সময়, সো আমি গ্রেডিয়েন্ট প্যানেলটাকেও একদম নিচে নিয়ে নিব। দেন গ্রেডিয়েন্টটা যেহেতু কালারের অপশন, সো আমি কালারের জন্য এদিকে একটা মোড আছে সোয়াচেস, এই সোয়াচেসটাও ইচ্ছা করলে গ্রেডিয়েন্টে অ্যাড করে রাখতে পারেন। তো আমি সোয়াচেসটা উপরে রাখছি, নতুন একটা প্যানেল এই সাইডে ক্রিয়েট করে রাখছি, কিন্তু এটাকে আমি ছোট করে রাখছি। তো আমি একটা পেজ নেই, সিম্পলি যখন আপনি ফাইলে ক্লিক করবেন, ফাইল মেনুতে ক্লিক করার পর দেন নিউ, যদি আপনি টেমপ্লেট কোনো কিছু বানিয়ে রাখেন তাহলে নিউ টেমপ্লেটও ওপেন, আপনি এদিকে নিউ ফ্রম টেমপ্লেট থেকে ওপেন করতে পারেন। সো আমি সিম্পলি নিউতে ক্লিক করলাম। দেন আপনার যে ইউনিট যদি পিক্সেলে রাখতে চান পিক্সেল, ইঞ্চিতে হলে ইঞ্চিতে, মিলিমিটার সেন্টিমিটার লাগে না, তো আমরা পিক্সেলেই নিলাম। নেওয়ার পর 2000 বা 2000 কালার মোড CMYK কে রাখি, যেহেতু প্রিন্টেবল ডিজাইনগুলো আমরা করি ইলাস্ট্রেটর সাধারণত, সো CMYK রাখলাম। দেন এদিকে 300 PPI, দেন এটাই রাখলাম, ওকে। তো আমি যখন পেজটা নিলাম, তো নেওয়ার পর আমার এরকম একটা আর্টবোর্ড তৈরি হচ্ছে। আচ্ছা, আমি এখন আমাদের মেইন ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জুম ইন জুম আউট করা। তো আমি যখন অল্টার কিতে প্রেস করার পর দেন মাউসটাকে আমি যখন স্ক্রোল করব তখন জুম ইন জুম আউট হবে। হ্যাঁ, আমি যদি উপরের দিকে স্ক্রোল করি তাহলে জুম আউট, আর নিচের দিকে স্ক্রোল করলে জুম ইন। সো জুম ইন জুম আউট আমরা মানে এইভাবে সিম্পলি করতে পারি। তো করার পর আমাদের এখন এদিক দিয়ে তো আমরা যে আমাদের প্যানেলটা নিজেদের মতো করে সাজিয়ে নিলাম, তো এখন কোন টুলসটা আমাদের কি কাজে লাগবে। সাপোজ এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের বাইরে আমরা বিভিন্ন রাফ টাফ করলাম। তো এখন আমরা রাফ টাফ করা শেষ, আমি এখন আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসবো। হ্যাঁ, তো আমি একটা ডিজাইন ওপেন করতেছি, ওপেন করে আমি দেখাইতেছি। আচ্ছা, তো আমার একটা ডিজাইন ছিল হলোইনের জন্য করা, আমি ওই ডিজাইনটা ওপেন করলাম। তো যেহেতু এটা সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ভালো বোঝা যাচ্ছে না, তো আমি একটা শেপ টুল থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। রেক্টেঙ্গেল টুল নেওয়ার পর আমি জাস্ট সিম্পলি ক্লিক করে এদিক থেকে কর্নার টু কর্নার একটা শেপ নিয়ে নিলাম ব্ল্যাক কালার। তো আমি এদিক থেকে এদিকে রাইট বাম পাশে দেখেন সিলেকশন টুল আছে, আমি সিলেকশন টুলে ক্লিক করে দেন রাইট বাটনে ক্লিক, দেন এখান থেকে অ্যারেঞ্জ থেকে আমি সেন্ড টু ব্যাক করে দিলাম। তো এটা এখন ব্যাকগ্রাউন্ডে চলে গেছে। তো আমার ডিজাইনটা হচ্ছে এটা। তো আমি দুইটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটু বড় করি। হ্যাঁ, দুইটাকে বড় করলাম, বড় করার পর আমি দুইটাকে একসাথে গ্রুপ করে ফেলি, Ctrl+G। হ্যাঁ, আমাদের কন্ট্রোল এবং জি প্রেস করলে দুটোটা একসাথে গ্রুপ হয়ে যাবে। তো গ্রুপ করার পর আমার এটা আমি এখন এখানে চোখের আন্দাজে আমি অ্যাডজাস্ট করতে পারতেছি না, তখন আমাদের কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট টুলের। আমি অ্যালাইনমেন্ট টুল থেকে যেই হরিজন্টাল অ্যালাইনমেন্ট আছে, সেন্টার অ্যালাইনমেন্ট, তো আমি এই হরিজন্টাল সেন্টারটাকে দিলাম, দেন হচ্ছে ভার্টিক্যাল সেন্টার। তো দুইটা অ্যাডজাস্ট হয়ে মাঝামাঝি চলে আসছে। তো আমি আবার শিফটে ধরে এটা আরেকটু ছোট করলাম, করার পর আমি এটাকে আবার সিলেক্ট করলাম, করার পর একবার হরিজন্টাল সেন্টার আর একবার ভার্টিক্যাল সেন্টার। ঠিক আছে, তার মানে এটা আর্টবোর্ডের সাথে আপনি যখন সিলেক্ট করবেন, করার পর এদিকে দেখবেন অ্যালাইনমেন্ট অপশনের উপরের দিকে অ্যালাইন টু আর্টবোর্ড। হ্যাঁ, এখানে অ্যালাইন টু সিলেকশন থাকে, তো আমরা আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে গেলে অ্যালাইন টু আর্টবোর্ড রাখবো। তো এবার আপনি যদি এই যে হরিজন্টাল লেফট অ্যালাইনমেন্ট দেন তাহলে লেফট যাবে, রাইট দিলে রাইট সাইডে যাবে আর্টবোর্ডের। যদি আপনার এটা নিচের দিক অনেক নিচে থাকে তো আপনি টপ অ্যালাইনমেন্ট দেন, তাহলে এটা উপরে যাবে। যদি একটু উপরে থাকে আপনি বটম অ্যালাইনমেন্ট দেন এটা বটম অ্যালাইনমেন্টের নিচে চলে আসবে। সো আমি মিডল অ্যালাইনমেন্ট অ্যান্ড সেন্টার হরিজন্টাল সেন্টার অ্যান্ড ভার্টিক্যাল সেন্টার দুটোটা দিলাম, তো এটা মাঝামাঝি চলে আসছে। সো আই হোপ এইটা হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ, আপনারা বুঝতে পারছেন। আর এগুলো হচ্ছে একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্টের অ্যালাইনমেন্ট করা, তো ওইটাও দেখাই দিব। আর দেন হচ্ছে পাথফাইন্ডারের ব্যবহারটাও আমি দেখাইতেছি।
এর জন্য আমার কিছু শেপ নিতে হবে, যেহেতু প্রত্যেকটা এখানে মোটামুটি 4টা আর নিচে হচ্ছে 5টা 9টা আছে, তো আমি শেপ নিয়ে নিচ্ছি কয়টা। আচ্ছা, আমরা একটা বেসিক জিনিস শিখে নিই, সেটা হচ্ছে আমি দুইটা শেপ নিয়েছি, ঠিক আছে। দুইটা শেপ নেওয়ার পর একটা রেড করলাম, একটা গ্রিন করলাম, তো আমার তো 9টা শেপ লাগবে, হ্যাঁ সরি 9টা জোড়া লাগবে, যেহেতু আমার 9টা পাথফাইন্ডারের 9টা টুলস আছে, আমি সেগুলো আপনাকে দেখাবো। সো আমি একটা কপি করার একটা সিস্টেম দেখাই দিই। দুইটা একসাথে সিলেক্ট করবেন, করার পর অল্টার প্রেস করবেন, অল্টার প্রেস করার পর জাস্ট ড্র্যাগ করে সাইডে নিয়ে আসেন, ঠিক আছে। যতটুকু দ্রুত দরকার নিয়ে নেন। এবার একবার কপি হওয়ার পর কোনো কিছু তার ক্লিক করবেন না, যতগুলা কপি দরকার আপনি কন্ট্রোল প্রেস করে ততবার ডি প্রেস করবেন, ঠিক আছে, কন্ট্রোল প্লাস ডি। দেন একবার দুইবার, আমার 4টা হয়ে গেছে। দেন আমি এটাকে, যেহেতু আমার উপরের দিকে 4টা আছে আর নিচের দিকে হচ্ছে 5টা, সো আমি আবার কন্ট্রোল প্রেস অল্টার প্রেস করে নিচের দিকে এটাকে নিয়ে আসলাম। এবার এটাকে আমি আবার একটা কপি দিকে আনি, এবার আমি আবার কন্ট্রোল ডি, ঠিক আছে, 3টা 4টা 5টা, তো 6টা, আরেকটা আছে 6টা। এবার আমি পাথফাইন্ডারের প্রত্যেকটা টুলসের একটা একটা করে ব্যবহার দেখাচ্ছি। যদিও আমাদের পাথফাইন্ডারের দিকে দেখেন যে এটা হচ্ছে ইউনিট, দেন হচ্ছে ডি মাইনাস, তারপর এটা লাগে না, ইউনিট মাইনাস, দেন হচ্ছে ডিভাইড, ইউনিট মাইনাস ডিভাইড, এই 3টা টুলস আমাদের সবচাইতে বেশি কাজে লাগে। তারপরেও ওইগুলো এত বেশি কাজে লাগে না, তারপর আমি প্রত্যেকটা টুলস দেখাই দিতেছি। ইউনিট হচ্ছে দুইটাকে একসাথে জোড়া দেওয়া, ঠিক আছে, দুইটারে একসাথে জোড়া করে দিছে। এখন এই দুটোটা কিন্তু একটা সিঙ্গেল শেপ, আপনি আনগ্রুপ করতে পারবেন না। দেন এটাকে হচ্ছে আমি করব মাইনাস, মাইনাস করলে যেটা উপরে আছে, ঠিক আছে, যেটা উপরে আছে সেটা সবসময় ওটার সাথে মাইনাস হবে। এটা হচ্ছে আমাদের যেমন একটা ছুরি দিয়ে যদি আমি আপেল কাটি, তো ছুরিটা যখন উপরে থাকবে ঠিক তেমন আমি এটা দিয়ে যখন আমি লালটাকে কাটবো, তো জাস্ট দুটোটারে আমি একসাথে ধরলাম, ধরার পর আমি মাইনাস করে দিই, তো যেটা উপরে আছে সেটা ওটাকে কাটা দিবে, অলমোস্ট যেটা বললাম যেটা একটা ছুরির মতো। দেন এটাও আমি ধরলাম, ধরার পর আমি এখান থেকে ইন্টারসেক্ট করে দিলাম, ঠিক আছে। তো ইন্টারসেক্ট মানে আপনার চারপাশে সবগুলো চলে যাবে, মাঝখানের যে অংশটা আছে ওইটা থাকবে। দেন এটাতে আমি এক্সক্লুড করে দিই, এক্সক্লুড করলে যেটা হবে যে মাঝখানের অংশটা চলে যাবে আর দুই সাইডের অংশটা থাকবে। দেন হচ্ছে আমাদের মাইনাস, এটা আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, যেটা আমরা শেপ বিল্ডার টুল দিয়ে অনেকে করেন, আমরা চাইলে মাইনাস টুল দিয়েও করতে পারি। তো মাইনাস করলাম, মাইনাস করার পর এখানে প্রত্যেকটা আলাদা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। আমি যখন রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করব, তখন দেখেন আনগ্রুপ করার পর প্রত্যেকটা আলাদা আলাদা অবজেক্টে পরিণত হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা শেপ হয়ে গেছে। তো আবার দুইটারে ধরলাম, ধরার পর আমি ট্রিম করে দিলাম, ঠিক আছে। ট্রিম মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা ট্রিম হয়ে গেছে, উপরেরটা নিয়ে আসলাম, এটা হচ্ছে নিচেরটা। দেন আবার দুইটা ধরি, ধরার পর মার্জ করে দেই, মার্জ করার মানে হচ্ছে উপরেরটার সাথে নিচেরটা মার্জ হয়ে গেছে, ঠিক আছে। তো তারপর হচ্ছে আপনার ক্রপ করা, আমি একটা দিয়ে উপরেরটার সাথে নিচেরটার এই অংশটাকে আমি ক্রপ করে দিলাম। দেন হচ্ছে আউটলাইন, দুটোটার শুধু আউটলাইন রয়েছে, আপনি যদি দেখেন যে দুইটাকে আমি একসাথে করার পর দিক থেকে আউটলাইন করে দিলে এটা হয়ে যায়। সো এটা আমরা কালার অপশনটা, কালার মোডটা অফ করেও করতে পারি। দেন সিলেক্ট করলাম এটাকে সিলেক্ট করার পর মাইনাস ব্যাক করে দিলাম। মাইনাস ব্যাক মানে ওটা যেমন মাইনাস ছিল উপরের অংশটা, এটা ছিল লোয়ার পোর্শনটা মাইনাস করে দেয়, আর এটা হচ্ছে আপার পোর্শন যেটা আছে ওইটারে মাইনাস করে দেয়। তো এই হচ্ছে আমাদের পাথফাইন্ডারের ইউজ। দেন হচ্ছে ট্রান্সপারেন্সিটা, ট্রান্সপারেন্সিটা আমরা কিভাবে ইউজ করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা গ্রান্স ফাইল নিয়ে আসি অ্যাপ্লাই করার জন্য। তো এই হচ্ছে আমার গ্রান্স ফাইলটা। তো আমি এদিকে আমার এই ডিজাইনটাকে আমি অল্টার দিয়ে একটা কপি করে নিলাম। তো আমি এটার মধ্যে যেটা আমরা অনেকে গ্রান্স মানে তো মনে করি যে কাটাকাটি করা, তো আমি এই ফাইলটারও একটা গ্রান্স ফাইলটার একটা কপি নিয়ে নিই। অলরেডি আমার পিসিটা দেখেন ভার হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে, কারণ গ্রান্স ফাইলগুলো খুবই হেভি হয়। এখন আমি একটা জিনিস আমি করব, যেটা আমি নিজে করব না, আপনাদেরকে ট্রাই করতে বলবো বাসায়, যদি সম্ভব হয় তাহলে করেন। যেটা আমাদের বেসিক্যালি অনেকেই করে যে গ্রান্স ফাইল নেয় উপরে নিয়ে দুইটা একসাথে সিলেক্ট করে করার পর মাইনাস করে দেয়, ঠিক আছে। পাথফাইন্ডার থেকে মাইনাস করে দিলে ভাবে যে পুরোপুরি ইয়ে হয়ে যাবে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে পাথফাইন্ডার থেকে যখন আপনি মাইনাস করবেন তখন আপনার ভেক্টরটা এক কালারের হয়ে যায়। তো এদিকে যান, দুটোটাকে একসাথে সিলেক্ট করেন, ট্রান্সপারেন্সিতে যান, মেক মাস্ক অপশন আছে, মেক মাস্ক করেন। মাস্ক করার পর ক্লিপ অপশন আছে, ক্লিপ অপশনটা উঠাই দেন। এই যে আমাদের কিন্তু গ্রান্স অ্যাপ্লাই হয়ে গেছে, ঠিক আছে। দেখেন মানে আমি যদি এখন ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি,
ব্যাকগ্রাউন্ডের কালার যদি আমি রেড করি, দেখেন এটার মধ্যে কিন্তু কাটাটা বোঝা যাইতেছে, ঠিক আছে। সো এটা গ্রান্স, যেটা সবাই আমরা জানি যে টি শার্টের মধ্যে বা যদি আপনি ডিজাইনটা কোনো কিছুতে ইউজ করেন ব্যাকগ্রাউন্ডের কালারের সাথে ওটা অ্যাডজাস্ট হয়ে যায়, ওই জিনিসটা এটার মধ্যে কাটা হয়ে থাকে, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিতেছি। আমাদের নেক্সট ভিডিওটা হচ্ছে টি শার্ট ডিজাইনের উপর। টি শার্ট ডিজাইনের কত ধরনের হয়, দেন আমরা বেসিক থেকে টি শার্ট ডিজাইনিংটা শুরু করতে যাচ্ছি। তো আশা করি সামনের টিউটোরিয়ালগুলো ছোট ছোট হবে যাতে আমাদের সকলের বোঝার সুবিধা হয়, কারণ টিউটোরিয়ালগুলো বড় হয়ে গেলে একটু দেখা যায় যে ধৈর্য ধরে দেখা হয় না, যাতে বারবার আপনারা প্র্যাকটিস করতে পারেন, এই কারণে আমরা টিউটোরিয়ালগুলো ছোট ছোট করে দিব। তো আশা করি ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের পাশে থাকুন, আর আমাদের গ্রুপে জয়েন করে নিন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমাদের জয়েন হয়ে যাবেন কাইন্ডলি, কারণ আমরা আপনাদের ডিজাইনগুলো রিভিউ করতে পারবো, আপনাদের কোনো সমস্যা হলে আমরা সেগুলো সলিউশন দিতে পারবো। সো আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।